ধরেন এই যে একটা লোক একটা কোট পরে আছে বা জামা পরে আছে বা গেঞ্জি পরে আছে বা কোনো একটা জিনিসের কালার একটা আছে, চেঞ্জ করে আর একটা কালার হবে, পারেন এই কাজগুলো? গেঞ্জি বা মনে করেন এই যে জ্যাকেট বা যে কোনো জিনিসের কালার ট্রান্সফর্ম মানে চেঞ্জ। মনে করেন এই কোট পরে আছে কি কালার? ক্রিম কালার, তাই তো? তো বললো যে ক্রিম কালারের বদলে হবে ব্লু কালার। হ্যাঁ, এই যে কালার রিপ্লেসমেন্ট টুল। আচ্ছা হ্যাঁ, কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে হলে হয় কি একটা প্রবলেম হয়, মানে টুলস ইউজ করলে ডাইরেক্ট এই কালারটা তো ওই জানো কালার রিপ্লেসমেন্ট টুল, এই যে কালার রিপ্লেসমেন্ট টুল, ব্লু কালার নিলাম, নিয়ে যে ক্লিক করলাম ব্লু হয়ে গেল, তাই তো? হ্যাঁ। এখন আপনাকে আবার বললো ব্লু না, এবার আমার বললো যে একটু ডার্ক ব্লু হবে, তখন আপনার আবার কাজ করতে হবে, মানে আবার ডার্ক ব্লু বানাতে হবে। হ্যাঁ, এটা করতে হবে কি, একটা সহজ সিস্টেম আছে, উপায় আছে, সেটা হলো এই পেইন্ট টুল দিয়ে এই আকারে আগে একটা শেপ বানায় নিতে হবে। যেমন কেমন সবাই খেয়াল করেন, আগে পেইন্ট টুলটা নেব আমরা, হ্যাঁ, নিয়ে এখানে শেপটা নেব, প্যাথ না শেপ, হ্যাঁ, নিয়ে শেপের কালারগুলো বন্ধ করে রাখবো, আগে আগে সিলেকশনটা করে নেব, ভালো করে আগে দেখে খেয়াল করে নেন, তারপর আপনারা করবেন। এবার মনে করেন এই যে জামা, যতটুকু জামা আছে, সাপোজ জামার থেকে আগে আমি এই বেল্টের এটা দিয়ে দেখাই, হ্যাঁ, মনে করেন এই লাল টুকরো আমার বলা হয়েছে ব্লু করতে, ছোট দিয়ে শিখাই, তাহলে আমার আগে এই টুকরো সিলেক্ট করতে হবে পেন্টিং দিয়ে। কালারটা অফ করে না দিলে যদি কালার রাখেন তাহলে একটা প্রবলেম হয়, কাজ করতে প্রবলেম হয়। যেমন ধরেন এই যে এইখানে আসলাম, এইখানে তখন আসলাম, এইখানে অনেক সময় দেখা যায় না কোন জায়গাতে আমি যাব, এই কারণে কালার বন্ধ করে রাখলে আগে আমি সিলেকশনটা করে নেওয়ার পরে এবার আমি কালারটা অ্যাপ্লাই করলাম, বোঝা গেছে? আচ্ছা, এই তো দিলাম ব্লু কালার। এবার মনে করেন আমি চাচ্ছি যে এখানে ডাবল ক্লিক করে যে কালার ডার্ক হবে কি ব্লু হবে কি রেড হবে সব আপনি কিন্তু মেজারমেন্ট করতে পারতেছেন, কিন্তু এই টুলসে কিন্তু এটা পারতেছিলেন না, বা আপনাকে বলা হলো ব্লু হবে, তো আপনি ব্লু কালার দিলেন, এরকম ব্লু কালার দিয়ে এই যে নর্মাল অপশন আছে না, এইখান থেকে এই যে কালার একটা মোড আছে, কালার মোড দেখছেন, এই কালারে ক্লিক করবো, দেখেন এটা ব্লু হয়ে গেছে। এখন আপনার ক্লায়েন্ট বললো যে এই ব্লু না, একটু ডার্ক ব্লু লাগবে বা একটু, তখন এখানে ডাবল ক্লিক করেন, করে ডার্ক দিলেন, বোঝা গেছে? কিন্তু না ওইটা হলে কিন্তু ঘষাঘষি করতে হতো আবার। এই যে শেপটা পেয়ে গেলেন, এই শেপে ডাবল ক্লিক করলেই তো কালার বক্স ওপেন হচ্ছে, তো বলো ব্লু না, আমার লাগবে অরেঞ্জ কালার, তো অরেঞ্জ কালার সিলেক্ট করলেন, অরেঞ্জ দিয়ে দিলেন, বোঝা গেছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা যদি এখন একটা বড় সাবজেক্ট করি, এটা তো ছোট একটা সাবজেক্ট গেল, তাহলে আমরা যদি মনে করেন যে চাই যে এই জামার কালারটাই চেঞ্জ হবে, তাহলে আমাদের আগে কি করতে হবে, জামাটা সিলেক্ট করতে হবে। জামা সিলেক্ট করতে গেলে জুম করে নিয়ে পেন টুল নিয়ে কালারটা অফ রাখি, এই ধরনের কাজ অনলাইনে থাকে। কারণ কেমন থাকে, ধরেন একটা কোম্পানি, ধরেন একটা টি শার্ট কোম্পানি বা গার্মেন্টস কোম্পানি, তারা একই রকম টি শার্ট অনলাইনে বিক্রি করে, কিন্তু করে কি যে সব কালার তাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা বলে, কারণ সব কালারের ছবি না তুলে করে কি একটা কালারের ছবি তুলে আমাদের মতো ডিজাইনের কাছে দিয়ে বলে কি আপনি এটার কালার 6 রকম করে দেন, কালার কোড সব দিয়ে দেয় ওরা, মানে কি কি কালার হবে সেগুলো বলে দেয়, এবং ওই 6 রকম করে দেখা গেছে তারা দিলে তারা ওই ছবিটা মনে করেন যে আপলোড করে রেখে দেয়। বা এরকম হইতে পারে, ধরেন কোন একটা কোম্পানি এই কোড বানায়, এখন কোড বানাতে যে এই কোডটা বানাইছে, বানানোর পরে সামনের বছর চিন্তা করেছি এই কোড আমি
আগের বছরে তো বিক্রি করেছি, এই বছরে আমি অন্য কালারে বিক্রি করব। তখন করে কি, আগের থেকে ওরা কিন্তু কোনো কিছু বানায় না, ওরা আগে অর্ডার নেয়। তো আগের থেকেই যদি এটা মনে করেন যে ব্লু কালারে বানায়, তাহলে তো খরচ পড়বে আবার। এই কারণে দেখি যে আগে অর্ডার নেয় যে আসে কিনা। অর্ডার নেওয়ার ক্ষেত্রে তো আগে এটা তো ব্লু বানায় দেখাতে হবে মানুষের। ওরা করে কি, সফটওয়্যার দিয়ে বানায় দেখায় দেয় যে এই ব্লু কালার যদি চান আমরা বানাই দিই। এই কোডের ছবিটাই ওরা ইউজ করে দেয়, তখন ছবির কালারটা চেঞ্জ করতে হবে। এইভাবে মনে করেন এই কাজগুলো অনলাইনে থাকে, এরকম কাজ আছে। এই যেখান থেকে শুরু করছি এখানে শেষ করে দিলাম। তাহলে কি এখানে একটা শেপ তৈরি হলো না? এটা কালার এবার কি কালার দেবেন? ধরেন দিলেন হচ্ছে ব্লু কালার দিলাম। এবার কি করতে হবে, এটা তো একটা কালারের আস্ত একটা কালার হয়ে গেল। এবার কি করা লাগবে বলেন তো? এই নর্মাল থেকে মোড কালারে নিতে হবে, তাহলে দেখেন ব্লু হয়ে গেল। হ্যাঁ, এই পর্যন্ত ধরেন আপনার একটা ছবি ওপেন করবেন, ধরেন এটা মানে একটা মানুষের গেঞ্জি পরে আছে এরকম একটা ছবি, সাদা বা কালো বাদে অন্য কোনো যে কোনো কালারের উপরে কালার দিলে অ্যাপ্লাই হয়। কারণ সাদা কালারের উপরে যদি দেন অতটা অ্যাপ্লাই হতে চায় না। দেখছেন সাদা কালারের উপরে কিন্তু অতটা ব্লু বোঝা যাচ্ছে কম। সাদা কালারের সিস্টেমটা আবার আলাদা, ওটা পরে দেখা যাচ্ছে। আগে আপনারা আপনারা সবাই করেন এই কাজ। একটা মানুষের ছবি নেন, তার জামার কালার যে কোনো একটা জামার কালার ডাউনলোড করে অন্য কোনো একটা কালার করেন। আর যদি বলা হয় এটার কালার হলুদ করার দরকার, জাস্ট এখানে ডাবল ক্লিক করে এই হলুদ বা লাল করার দরকার লাল, এই যা দরকার দেখেন এখানে কালার চেঞ্জ করলে সেই কালারের রূপ নিচ্ছে। বুঝা গেছে? এইভাবে আপনার যে কোনো সাবজেক্টের কালার চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন?